আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো পাস ইয়ারড্রপ কিন্তু ক্লেম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে নতুন কিছু খেলা চলতেছে, তো সেই খেলাগুলো কি কি চলতেছে আমি আপনাদের জানাবো। তো এখানে ক্লেম অপশন চলে আসছে, আমি আপনাদের গতকাল রাত্রে জানাই দিছিলাম। তারপরে এখানে এই যে কিভাবে কি করবেন, ঠিক আছে, আপনি কি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা এটা কিভাবে চেক করবেন, যে নেক্সটে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন কংগ্রাচুলেশন চলে আসবে, আপনি কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এখন পাঁচ কয়েনের প্রাইস কেমন হবে এটা নিয়ে বিটগেট একটা পোস্ট করছে, সেই পোস্টটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখেন বিটগেট একটা পোস্ট করছে, বিটগেট এক্সচেঞ্জার। এখানে তারা কি বলছে, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাস লিস্টিং ডেট। এখানে তারা পাস যে লিস্টিং ডেট সেটা নিয়ে কিন্তু এখানে একটা পোস্ট করছে, দেখতে পারবেন। এখানে তারা বলতেছে যে হুইল দি পাস টিম হ্যাজ নো কনফার্ম অ্যান্ড এক্সাক্ট ডেট, মানে পাস যে টিম আছে তারা কিন্তু এখনও যেই এক্স্যাক্টলি যে ডেটটা হবে সেটা কিন্তু তারা এখনও শেয়ার করে নাই। এবং তারা এখানে বলতেছে যে দি টোকেন ইজ এক্সপেক্টেড টু বি লিস্টেড অন মেজর এক্সচেঞ্জ ইন আর্লি 2025, মানে 2025-এর আর্লি মানে শুরুর দিকে তারা লিস্ট করবে। তো 2025-এর শুরুর দিকেই আমরা আসি। তারপর এখানে পাস প্রাইস প্রেডিকশন, এইটা নিয়েই হচ্ছে বেশি জল্পনা কল্পনা শুরু হয়েছে, যে এখানে বিটগেট যেই প্রাইসটা এখানে দিছে এই প্রাইসটা হবে কি না। এইখানে দেখেন এক একটা পাস কয়েনের প্রাইস কত ধরছে, 0.0072 এবং 0072 থেকে 0.0078 এই পর্যন্ত তারা প্রাইসটা ধরছে। তো আসলে আমরা দেখবো যে এই প্রাইসটা আসলে কীভাবে এটা মানানসই হয় আর কিভাবে এটা মানানসই হয় না। তো এইটা যদি আপনি হিসাব করেন, আমাদের কাছে যে পাস যেই পয়েন্ট বা কয়েন যেটাই আছে ওইটা যদি বিটগেট যেই প্রাইসটা বলছে ওই প্রাইসটা যদি ধরি, 1 লক্ষ পাস কয়েনের প্রাইস আছে $700, বুঝতে পারতেছেন। 1 লক্ষ পাস কয়েনের প্রাইস আসতেছে $700, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা অনেকেই হচ্ছে 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম আমরা করে ফেলছি, 5 লাখ 6 লাখও করে ফেলছি। তো অনেকের আছে 1,50,000 বা 10,000 এরকমও পয়েন্ট আছে। তো আমাদের কি সত্যিকার অর্থে এরকম প্রাইস দিয়ে আমাদের এয়ারড্রপটা দিবে কিনা, ঠিক আছে। তো এখানে বিটগেট যে পোস্টটা করছে এখানে দেখতে পারবেন, এটা একদম হেলাফেলা করার মতো না। এখানে যেভাবে পোস্টটা করছে আসলে এর ভিতরে কিছু আছে। তো এটা কিভাবে সম্ভব হয় আমি আপনাদের শুরুতে বলি। এইখানে আমরা যে পাস যে পয়েন্টগুলো কালেক্ট করছি, ঠিক আছে, এই পয়েন্টগুলা এটা কিন্তু এখনও পয়েন্ট, এটা কিন্তু এখনও কয়েন না, ঠিক আছে। এইটা কি আমাদের 1/1 রেশিওতে দিবে কিনা বা এটা কনভার্ট হবে কিনা দেখেন। যদি এয়ারড্রপে এলিজিবলের যে পার্সেন্টেজ ওইটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনার এটা বেশি হারে কনভার্ট হবে, অবশ্যই এটা কনভার্ট হবে। যদি বিটগেট যেই প্রাইসটা দিচ্ছে ওই প্রাইস যদি আনতে হয় তাহলে অবশ্যই এই পয়েন্টগুলো কনভার্ট করতে হবে। কারণ দেখেন পয়েন্ট কিন্তু মানুষ বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কিন্তু 1 মিলিয়ন 2 মিলিয়নও করে ফেলছে, এবং সাধারণ ইউজার যারা আছে তারা কিন্তু হচ্ছে 2 লাখ 3 লাখ 4 লাখ। আমি পার্সোনালি আমি করছি হচ্ছে 3,50,000-এর মতো, ঠিক আছে। এখানে দেখতে পারবেন 3,56,000 কিন্তু আমি 5 পয়েন্ট করতে পারছি, ঠিক আছে। তো এখন দেখেন এরা কিভাবে কনভার্ট করবে বা কিভাবে আমাদের এই যে প্রাইসটা এখানে বিটগেট শেয়ার করছে 0.007 এইটা কিভাবে মিলবে আমি আপনাদের বলি। এখানে একটা ক্যালকুলেশন চলতেছে, মানে যতগুলো পয়েন্ট আমরা কালেক্ট করছি ওইগুলা কিন্তু সব কিছু তারা হিসাবের ভিতরে রাখছে। এবং এখন যারা যারা এখান থেকে তারা কিন্তু অনেক পায়তারা করবে, এখান থেকে এয়ারড্রপে এলিজিবল না হওয়ার যেই পায়তারা, ঠিক আছে, ওইটা করবে যাতে করে বিভিন্ন লোক যাতে এখানে এলিজিবল না হইতে পারে, সেই জন্য এই কাজ সেই কাজ ওইগুলা কিন্তু করতেছে। তো এখানে আমাদের যে পয়েন্টগুলো দিছে এই পয়েন্টগুলা তারা কিন্তু সবগুলো একসাথে হিসাব করবে এবং শেষ ফিনিশিং তারা এই হিসাবটা করবে। যারা যারা এয়ারড্রপে এলিজিবল হবে, দেখেন এয়ারড্রপে এলিজিবলের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে কনভারসেশন রেশিও বেশি হবে। আর যদি খুবই অল্প পরিমাণ লোক এখানে এয়ারড্রপে এলিজিবল হয় তাহলে কিন্তু দেখা যায় যে এখানে 1/1 রেশিওতে দিয়ে যদি তাদের যে সাপ্লাই আছে ওইটা যদি তারা মেনটেনেন্স করতে পারে তাহলে কিন্তু তারা কনভার্ট করবে না। আর যদি দেখে যে আমাদের যেই সাপ্লাই হবে সেটার সাথে এয়ারড্রপে যতগুলো পয়েন্ট মানুষ কালেক্ট করছে এটার সাথে অনেকটা ব্যবধান আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা কনভার্ট করে আমাদেরকে টোকেন দিবে, 5 টোকেন দিবে। এবং সেই কয়েনের প্রাইস কিন্তু আপনার এই যেইটা হবে, ঠিক আছে, এই যে এরকম তারা কিন্তু বিটগেট এইটা বোঝাইছে, ঠিক আছে, 0.007। তো এখন হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে এখানে আমাদের যে ব্যালেন্সগুলো শো করতেছে এগুলো 1/1 রেশিওতে তো আমাদের দিবে বলে মনে হয় না, কারণ তারা এই সকল কোনো আপডেটই কিন্তু এখনও শেয়ার করে নাই, ঠিক আছে। যদি এয়ারড্রপে এলিজিবলের পার্সেন্টেজ খুবই কম হয় তাহলে কিন্তু একটা চান্স আছে 1/1 রেশিওতে দিয়ে দিবে। এবং যদি দেখা যায় যে মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে দেখা যায় অল্প কিছু ব্যবধানে কিন্তু কনভার্ট করে আমাদের টোকেনগুলো দিয়ে দিবে। তো আপনি যদি যেই এয়ারড্রপ সেকশন আছে টেলিগ্রামে ওইখানে আসার পরে দেখতে পারবেন যে চেক এলিজিবিলিটি,
তো এটা অবশ্যই সকলে চেক করে ফেলছেন, ঠিক আছে। আমি যদি চেকে যাই ভিজিট ওয়েবসাইট, তো ওয়েবসাইটে যাব, এখান থেকে গুগল ক্রোমটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের যেই ওয়েবসাইটের যে পেজটা ওইটা কিন্তু ওপেন হবে। দেখবেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজটা ওপেন হয়ে গেছে। এইখানে যদি আপনি 3 ডটে যান, এখানে যদি 3 ডটে যান, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ক্লেম অপশন কিন্তু দিয়ে দিছে তারা। তো আপনি এখানে যদি ক্লেমে ক্লিক করেন, এখানে কিন্তু চেকিং চলবে। এখানে দেখেন ভেরিফাই ওয়েবসাইট, ঠিক আছে। ভেরিফাই ওয়েবসাইট মানে আমরা যে ওয়েবসাইটে হচ্ছে আমরা যে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার পরে কিন্তু আমাদের ভেরিফাইড লেখা আসছিল। তো ভেরিফাইড লেখা আসার কারণে কিন্তু আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। তারপরে এখানে কমপ্লিট কুইস্ট মানে তারা যে টাস্কগুলো দিছিল ওইখান থেকে আপনি 30টা টাস্ক কমপ্লিট করছেন কিনা, তাহলে এটাও টিকমার্ক চলে আসবে। সেভ ফ্রম, এই যে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ওই যে তারা যখন 5 পয়েন্টগুলো নিয়ে গেছিলো, তারপর কিন্তু আবার 0.05 টোন দিয়ে কিন্তু আমরা ওইটা ফেরত আনছিলাম আমাদের যে ব্যালেন্সটা, ঠিক আছে। ওইটা করার জন্য এইটা টিকমার্ক চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এখানে দেখতে পারবেন ম্যান্ডেটরি টাস্ক মোট 4টা। এই টাস্কগুলো অবশ্যই আপনার কমপ্লিট থাকা লাগবে এবং রিকমেন্ডেড আছে এইগুলা। তো ম্যান্ডেটরি টাস্কের ভিতরে এই যে অ্যাক্টিভিটি আছে ওইটা কিন্তু এখনও হয় নাই, এটা এখনও কিন্তু কারো কমপ্লিট হয় নাই। তো এটার জন্য কেউ প্যারা নেবেন না, ওয়েট করেন। তো উপরে চারটে আমরা দেখলাম এবং নিচের চারটা যদি দেখেন, এই যে ভোটিং বেস, ঠিক আছে। যারা এর ভিতরে কিন্তু 5 যে ইয়ারড্রপ ছিল ওইটার ভিতরে কিন্তু ভোটিং একটা সিস্টেম ছিল, বিভিন্ন কয়েনে কিন্তু তারা ভোটের সিস্টেম রাখছিল। তো এখানে কিন্তু আমরা ভোট দিছিলাম, আমি দিছিলাম, এই কারণে কিন্তু আমাকে একটা বেস দিছে। কি বেস দিছে আমি আপনাদের দেখাই। এইখানে দেখেন, এইখানে এই যে সাপোর্ট একটা বেস কিন্তু আমাদেরকে দিছে। তো এই বেসটা দিছে এবং এখানে আরও বেজ আছে, এই যে দেখেন ডলফিন বেজ আছে 3 টোন দিয়ে, তারপরে এই যে হুইল বেজ আছে 50টা টোন দিয়ে, তারপরে 100টা টোন দিয়ে এখানে গট যে ইয়াটা আছে বেসটা আছে এটা নেওয়া লাগবে। তো এগুলো আপনার বাদ দেন, ঠিক আছে। তো এইখানে দেখেন তারপরে পাস ব্যালেন্স, এখানে বলতেছে যে পাস ব্যালেন্স মিনিমাম এখানে 3 লক্ষ। তো এটা কিন্তু ম্যান্ডেটরি টাস্ক না, এখানে হচ্ছে রিকমেন্ডেড। মানে এটা যদি রিকমেন্ডেড থাকে তাহলে দেখা যায় যে কিছু এক্সট্রা বেনিফিট আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। তো এটা আমরা এখানে দেখলাম। এবং এখানে এই যে এক্সপ্লোরাল টোন, ঠিক আছে, এইটা যে টাস্ক আছে এখানে হচ্ছে ডাব্লু পাস হচ্ছে আপনি নিতে পারবেন। যেমন এইখানে তারা একটা দিছিল আপনার পাসের ভিতরেই কিন্তু তারা দিছিল যে 0.01 দিয়ে হচ্ছে আপনি 10টা এখান থেকে ডাব্লু পাস নিতে পারবেন। তো এটা এখনও নেওয়া যাবে কিনা আমি একটু ট্রাই করে দেখি এখন নেওয়া যায় কিনা। এখানে যদি সেন্টে দেই, ওপেন ওয়ালেটে দেই, আচ্ছা এখনও মনে হয় এটা নেওয়া যাবে, ঠিক আছে। আমি আপনাদের দেখাই দিতেছি। ওয়ালেট কানেক্ট করলাম এখানে, আচ্ছা ওয়ালেট কানেক্ট হয়ে গেল। এখন আমরা আমরা ওয়েবসাইটে চলে যাব, এইখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কনফার্ম দি ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশন আমাদের কনফার্ম করতে হবে। ওয়ালেটটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আপনার কাছ থেকে 10 সেন্টের টোন কেটে নেবে, 10 সেন্ট টোন কেটে নেবে। এই যে দেখেন 0.1 10 সেন্ট টোন, যার ভ্যালু হচ্ছে ইউএসডিতে 51 সেন্ট। তো আমরা এখানে কনফার্ম দিয়ে দিলাম। দেখেন কনফার্ম দেওয়ার পরে এটা কিন্তু আমাদের হয়তো এখনই দিয়ে দিবে, আমরা দেখতে পারবো। তো ব্যাক টু পাস এখানে আমরা ক্লিক করলাম এবং আমরা কিন্তু পুনরায় আবার ওয়েবসাইটে চলে গেলাম। তো এটা দেখেন যে এই যে এটা টিকমার্ক চলে আসছে। তো এখানে তারা বলতেছে দেখেন যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন, আপনি যদি রিওয়ার্ড না পান তাহলে এটা আপনি রিওয়ার্ড আর বিগিন প্রসেস, ঠিক আছে, অ্যান্ড ইউ উইল গেট ক্রেডিট সুন, মানে এটা আপনাকে দিয়ে দিবে, টেনশন করার দরকার নাই, ঠিক আছে। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে কংগ্রাচুলেশন, ঠিক আছে, মানে আমি এয়ারড্রপের জন্য এলিজিবল। তারপরে পাস যে কমিউনিটি যেই আছে টেলিগ্রাম যেই চ্যানেল আছে ওইখানে নিয়ে আসলো। এখানে তারা বলতেছে এখানে দেখেন দেয়ার উইল বি এ ফিউ মোর চান্স টু কমপ্লিট কুইজ অ্যান্ড স্কোর ইওর স্পট, ঠিক আছে। তো এখানে বলতেছে যে তারা আরেকটা চান্স দিবে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য। তো এটা কি টাস্ক দিবে বা ইয়ারড্রপে যারা এলিজিবল হয়েছে কিনা ওইগুলো আবার তারা কমপ্লিট করার জন্য অপশন দিবে কিনা এটা শিওর না, ঠিক আছে। তো এখানে বলতেছে যে তাদের যে নতুন অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আগের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে গেছে এবং নতুন অ্যাকাউন্ট তারা গোল্ডেন মার্ক নিয়ে নিছে। ব্যান হয় ঠিক আছে, ইউজারদেরকে এত কষ্ট করাই এত ইউজারদেরকে আবার অনেক ইউজারদেরকে কিন্তু বাদ দিয়ে দিছে, তারা কিন্তু ইয়ারড্রপ থেকে এলিজিবল হইতে পারে নাই। তো তারপরে ফলো দিয়ে রাখলাম, যেহেতু আমি এলিজিবল হয়েছি ফলো দিয়ে রাখলাম। তো আপনারা যারা যারা এলিজিবল হয়েছেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা এলিজিবল হয়েছেন এবং কত করে আপনাদের কাছে পয়েন্ট আছে, ঠিক আছে। তো বিটগেট যেই এখানে পোস্টার দিছে প্রাইসটা যদি কনভারসেশন রেশিওটা ভালো থাকে এবং যদি এই প্রাইসটা হয় তাহলে কিন্তু সত্যিকারের অর্থে 5 থেকে ভালো
প্রফিট হবে, ঠিক আছে, আশা করা যায়। এবং অনেকেই কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে যারা কিন্তু 30টা 32টা অ্যাকাউন্টে এলিজিবল হয়েছে, ঠিক আছে। এইভাবে করেও কিন্তু অনেকে মাল্টিপল হিসেবে কাজ করছে। তো মাল্টিপল কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা মাল্টিপল করছে অনেকেরই কিন্তু ধরতে পারে নাই, কিন্তু তারা বাদ দেওয়ার ক্ষেত্রে দিছে যারা কাজ করছে, ঠিক আছে। এরকম অনেক অ্যাকাউন্ট আছে যারা অ্যাক্টিভভাবে কাজ করছে, কোনো ধরনের মাল্টিপল করে নাই, এরকম অ্যাকাউন্ট অনেক বাদ হয়েছে। তবে মাল্টিপল যারা করছে তারা কিন্তু এখনও ধরা খায় নাই, ঠিক আছে। তো তারা কি করতেছে না করতেছে বুঝলাম না। তো তারা এখানে বলতেছে যে লিস্টিং যেই আপডেটটা তারা এখানে দিছে যা তাদের কমিউনিটিতে, তারা খুব শীঘ্রই লিস্ট করবে। এবং সেকেন্ড চান্স বলতে তারা কি বোঝাইছে বলতে পারবো না যে সেকেন্ড কোনো চান্স দিবে কিনা। তো দেখা যাক নতুন কি আপডেট আসে, আপডেট আসলে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয় এবং হট কয়েন দিতেছি আমি, ঠিক আছে, 0.25 করে। তো অবশ্যই আপনারা এটা ক্লেম করে নেবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।